মুর্শিদাবাদের বাড়িতে ফিরল বীর সেনাকর্মী পলাশ ঘোষের কাফিনবন্দি দেহ। দীর্ঘ অপেক্ষার অবসান হলো শনিবার সন্ধ্যায়। বাড়ি ফিরলেন, তবে কাফিনবন্দি হয়ে। পরিবারের মুখে হাসি ফুটল না, চোখের জলে ভিজল পথঘাট। কাশ্মীরের জঙ্গি দমনে তুষারঝড়ে নিহত প্যারা কমান্ডার পলাশ ঘোষের কফিনবন্দি দেহ ফিরল মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। পলাশ ঘোষের দেহ নিয়ে সেনাবাহিনীর কর্মকর্তাদের কনভয় শনিবার সন্ধ্যায় গ্রামে পৌঁছতেই চারিদিকে কান্নার রোল পড়ে যায়। চোখের জল, হাহাকারে বিদায় বেলায় শেষবারের মতো তাঁকে দেখতে কাতারে কাতারে মানুষের ভিড় গ্রামে। রুকুনপুরের বলরামপাড়া গ্রাম জুড়ে হাহাকার। কান্নায় ভেঙে পড়লেন পলাশ ঘোষের মা, স্ত্রী, পরিবার পরিজনেরা। জাতীয় পতাকায় মোড়া কফিনে রাখা পলাশ ঘোষের দেহ আগলে রাখলেন গ্রামবাসীরা। বাড়ির উঠোনে কফিনবন্দি দেহ রাখা থাকলো কিছুক্ষণ। এরপরেই বাড়ির কাছে অস্থায়ী মঞ্চ তৈরি করে বীর জওয়ানের প্রতি শ্রদ্ধা জানালেন আপামর মানুষ। গান, স্যালুটের শেষ শ্রদ্ধা জানানো হলো চোখের জলে। শোকে কাতর পরিবারের আর্তনাদে বিষণ্ণতা চারিদিকে। স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার অসংখ্য মানুষ সেদিন পলাশ ঘোষের শেষ বিদায়ে সঙ্গী হলেন। পরিবারের এই শোকের সময়ে ভারাক্রান্ত মনে সমবেদনা জানানো হলো। ৪৫ দিনের ছুটি কাটিয়ে ২ সপ্তাহ আগেই কাশ্মীরে রওনা দিয়েছিলেন পলাশ ঘোষ। দেশের জন্য প্রাণ দিয়েছে, গর্বিত। চোখের কোণে জল লুকিয়ে জানিয়েছেন পলাশ ঘোষের বাবা প্রশান্ত ঘোষ। কিন্তু মানছে না মায়ের মত। ছেলের ছবি বুকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছেন। তার মৃত্যুর খবর পেয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তার স্ত্রী। বাড়িতে রয়েছে ৮ বছর ও ৪ বছরের 2 কন্যা সন্তান। কান্নাকাটি দেখে তারা হতবাক। ২০০৯ সালের ২৭ মার্চ চাকরিতে যোগ দিয়েছিলেন পলাশ ঘোষ। প্রথমে আগ্রা, তারপর দেশের নানান প্রান্তে। রকুনপুর হাই স্কুলে তার পঠন পাঠন, তারপর বহরমপুর কমার্স কলেজ, সেখানে দর্শনে প্রথম শ্রেণী। তবে কলেজে ২য় বর্ষে পড়াকালীন বহরমপুরে মিলিটারির চাকরির লাইন, সেখান থেকে চাকরিতে চলে যান। অপারেশন সিন্দুরের সময় কাশ্মীরে ছিলেন মুর্শিদাবাদের বীরপুত্র। আর এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ জেলা থেকে রাজ্য। জানা গিয়েছে, হরিহরপাড়া থানা এলাকার পলাশ ঘোষ গত ৬ থেকে ৭ই অক্টোবর সন্ত্রাস দমন অভিযানে সামিল হয়েছিলেন। দেহের সঙ্গে উদ্ধার হয়েছে বন্দুক। বৃহস্পতিবার উদ্ধার হয়েছিল ল্যান্স নায়ক সুজয় ঘোষের দেহ। ভারতীয় সেনার এলিট প্যারা ইউনিটের এই 2 সৈনিক মঙ্গলবার কোকিরাঙ্গে একটি অভিযান চলাকালীন নিখোঁজ হন। আহলান কাজলে অভিযান চলছিল। ভারতীয় সেনার কাছে খবর ছিল ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে। শনিবার সন্ধ্যায় তার মরদেহ রকুনপুর বলরামপাড়া গ্রামে পৌঁছবে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার পরিজন এবং স্থানীয় মানুষেরা। পলাশ ঘোষের বাবা প্রশান্ত ঘোষ শক্ত হওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, ও তো নিজের জন্য নয়, দেশের জন্য মৃত্যুবরণ করেছেন, কিন্তু বাবার মন মানছে না। দেশের জন্য শহীদ হয়েছে, এ আমার গর্ব। ওরা থাকে বলেই তো আমরা আরামে থাকি। ওখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে। দক্ষিণ কাশ্মীরে ওই জায়গা ঘন জঙ্গল। ওই বৃষ্টিতে তলায় ধস নেমেছে, বুঝতে পারেনি। গ্রামবাসী মানিক সরকার বলেন, বুধবার পলাশের দাদা মৃগাঙ্ক ঘোষের কাছে ফোন এসেছিল। চিন্তার কারণ নেই, পলাশের ফোন হারিয়ে গিয়েছে, অপারেশনে আছেন। তারপরে শুক্রবার সকালে শুনতে পাই ভরতপুরে বাড়ি পলাশের সঙ্গে একই পাড়া কমান্ডোতে থাকা একজন কোনো মেসেজ নিয়ে আসছে। তখন থেকেই আমাদের মনের মধ্যে খটকা বাঁধে। পরে ওই ঘটনা জানতে পারি। অভিযানে গিয়ে তুষারঝড়ে দুজনের দল ছাড়া হয়ে যান। হয়তো ঝড়ে বরফে চাপা পড়ে গিয়েছিলেন। সোমবার থেকেই নিখোঁজ ছিলেন দুজনে। আরেক গ্রামবাসী বলেন, প্রিয় ভাই পলাশ ঘোষ অনন্তনাগে গত ৬ তারিখে একটি বিশেষ অভিযানে গিয়ে তিনি বীরের মৃত্যুবরণ করেছেন। শুক্রবার সন্ধ্যায় সরকারিভাবে তার পরিবারকে মৃত্যু সংবাদ জানানো হয়েছে। আমরা গ্রামবাসী হিসেবে গর্বিত। এরকম এক বীর শহীদকে ভারত মায়ের চরণে তার প্রাণ নিবেদিত হতে দেখলাম। গ্রামবাসীরা তাকে বীরের শ্রদ্ধা জানানোর জন্য অধীর অপেক্ষায় আছে। ঘটনাটি দুঃখের হলেও আমাদের কাছে গর্বের।